আলাইকুম কোর্সেট লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আমি আপনাদেরকে কি তৈরি করে দেখাবো। আজ আমি আপনাদেরকে ফুলের তোড়ার ভাইরাল যে ব্ল্যাঙ্কেটটা আছে সে ব্ল্যাঙ্কেটটা তৈরি করে দেখাবো। ব্ল্যাঙ্কেটটা তৈরি করার জন্য এখানে আমি মিল্ক কটন সুতা নিয়ে নিয়েছি আর 2.0 এর একটি হুক নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সেম কাজটাই সামারিয়ান সুতা দিয়ে করতে পারেন। অনেকেই সামারিয়ান সুতা দিয়ে করেছে, বাট আমি যে কাস্টমারের জন্য তৈরি করব তার ডিমান্ড ছিল মিল্ক কটন দিয়ে তৈরি করে দেওয়ার জন্য, সে কারণে আমি মিল্ক কটন দিয়ে তৈরি করছি। তো এই ব্ল্যাঙ্কেটটার সাইজ কতটুকু আর এই ব্ল্যাঙ্কেটে আমার কতটুকু সুতা লেগেছে, কোন কালারে কত গ্রাম সুতা লেগেছে, সেটা আমি এই ভিডিওর লাস্টের দিকে বিস্তারিত জানিয়ে দিব। আর ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি লিখে দিব, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 2.0 এর একটি হুক নিয়ে নিয়েছি আর মিল্ক কটন 4 প্লাই ইউজ করছি আমি। প্রথমে আমি এখানে একটি ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। তো কিভাবে তৈরি করছি একটু লক্ষ্য করে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই ব্ল্যাঙ্কেটে আমার কতটা ফুল লেগেছে সেটাও আমি ভিডিও লাস্টের দিকে বলে দেব। তো ফুল ভিডিও দেখার অনুরোধ রইল, তাহলে জানতে পারবেন। আমার ম্যাজিক রিংটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটি চেন করে নিয়ে যে ম্যাজিক রিংটি আমি তৈরি করেছি এখানে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। প্রথম ডাবল ক্রোশেট করার জন্য যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা জানেন যে আমি এইভাবে প্রথম ডাবল ক্রোশেটটা করে থাকি। তো তার ভিতর দিয়ে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে আপনারা ডাবল ক্রোশেটটা করলে ফিনিশিং সুন্দর আসবে। এই ম্যাজিক রিং এর ভিতরে আমি মোট 12টি ডাবল ক্রোশেট করে নেব। আমার ম্যাজিক রিং এর ভিতরে মোট 12টা ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন পিছনের যে সুতাটা দেখতে পাচ্ছেন এই সুতাটির টান দিয়ে আমি এই মাঝের যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাও অফ করে নিলাম, মানে বুঝিয়ে নিলাম। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন পরের রাউন্ড শুরু করার জন্য একটি চেন করে নিলাম। এই যে স্লিপ স্টিচ দিয়ে আমি আটকেছি যে ডাবল ক্রোশেটটার উপরে, সেইখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে তার ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নিলাম। এই একই স্থানে আমি আরো একটি ডাবল ক্রোশেট করে নেব। এখন একটি চেন করে নেব। এখানে আমি দুটি চেন করেছি ভুলক্রমে, বাট আপনারা একটি করেই চেন করবেন, দুটি চেন করবেন না। তো তারপরে যে চেন সেই চেনে আমি দুটি ডাবল ক্রোশেট করে নেব। তো এই সেম ভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। তো দেখতে পেলেন আমি প্রত্যেকটি চেনে দুটি করে ডাবল ক্রোশেট করেছি আর একটি করে চেন করে নিয়েছি। যেরকমটা দেখিয়েছি আমি সেমভাবে কমপ্লিট করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন তারপরে রাউন্ড শুরু করার জন্য একটি চেন করে নিয়ে প্রথম ডাবল ক্রোশেটে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে যে 2 নাম্বার ডাবল ক্রোশেট সেখানে আমি দুটি ডাবল ক্রোশেট করে নেব। আমার দুটি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন একটি চেন করে নেব। তারপরে যে চেনটা সেই চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। তো একটি চেন আমি যেখানে করেছিলাম আমি কিন্তু সেই বরাবরই উপরে এই রাউন্ডে একটি চেন করে নিয়েছি। এখন 2 নাম্বার যে চেন সেই চেনে আমি দুটি ডাবল ক্রোশেট করে নেব। আবারও প্রথম রাউন্ডে যেখানে আমি একটি চেন করেছিলাম সেই বরাবর একটি চেন করে নিচ্ছি। তারপরের যে চেন সেই চেনে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আর 2 নাম্বার চেনে দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
এখানে আবারও একটি চেন করে নিলাম। ফার্স্ট রাউন্ডে যেখানে আমি একটি চেন করেছিলাম সেই বরাবরই আরও একটি চেন করে নিয়েছি এই রাউন্ডে। তো এই সেম ভাবে আমি কাজটি কমপ্লিট করে নেব। আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম এবং দেখিয়েছিলাম সে সেম ভাবেই কাজটি করে নিয়েছি। প্রথম যে ডাবল ক্রোশেটটা ছিল সেখানে এখন একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। তারপরে রাউন্ড শুরু করার জন্য একটি চেন করে নিলাম। তো প্রথম ডাবল ক্রোশেটে একটি সিঙ্গেল ক্রোশেট করে তার ভিতর দিয়ে আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নিলাম। 2 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট করে নেব। এখন 3 নাম্বার যে চেন 3 নাম্বার চেনে আমি দুটি ডাবল ক্রোশেট করে নেব। আগের রাউন্ডে যেখানে আমি একটি চেন করেছিলাম এই রাউন্ডে সে বরাবর একটি চেন করে নিলাম। তো তারপরের যে চেনটা সে চেনে একটি ডাবল ক্রোশেট করে নেব। 2 নাম্বার চেনেও একটি ডাবল ক্রোশেট করে নেব। 3 নাম্বার চেনে দুটি ডাবল ক্রোশেট করে নেব। আবারও সেম ভাবে আগের রাউন্ডে যেখানে একটি চেন করেছিলাম সেই বরাবর একটি চেন করে নিলাম। এখন তারপরে যে চেনটা সেই চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 নাম্বার চেনেও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3 নাম্বার চেনে দুটি ডাবল ক্রোশেট করে নেব। তো এই রাউন্ডে আমি এই সেম ভাবে পুরো কাজটি কমপ্লিট করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কাজটি কিভাবে করছি। তো আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম এবং দেখিয়েছিলাম সেম ভাবে আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। এখন তারপরের রাউন্ড শুরু করার জন্য একটি চেন করে নিচ্ছি। তো প্রথম যে ডাবল ক্রোশেটটা যেখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিয়েছিলাম সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে তার ভিতর দিয়ে আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নিলাম। এখন তার 2 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট করব। 3 নাম্বার চেনেও একটি ডাবল ক্রোশেট করে নেব। চতুর্থ নাম্বার চেনে দুটি ডাবল ক্রোশেট করে নেব। আগের রাউন্ডে কিন্তু আমি 3 নাম্বার চেনে দুটি ডাবল ক্রোশেট করেছিলাম। এই রাউন্ডে 4 নাম্বার চেনে দুটি ডাবল ক্রোশেট করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আগের রাউন্ডে যেখানে আমি একটি চেন করেছিলাম সেই বরাবর আরো একটি চেন করে নিলাম এই রাউন্ডে। তারপরের যে চেনটা প্রথম চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। দ্বিতীয় চেনেও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। 3 নাম্বার চেনেও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 4 নাম্বার চেনে দুটি ডাবল ক্রোশেট করে নেব। আবারও আগের রাউন্ডে যেখানে আমি একটি চেন করে নিয়েছিলাম সেই বরাবর আরো একটি চেন করে নিলাম। তো এই রাউন্ডেও আমি এইভাবে পুরোটা কমপ্লিট করে নেব। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটি করে যাচ্ছি। এই সেম ভাবে এর পরের রাউন্ডে আমি 5 নাম্বার চেনে দুটি ডাবল ক্রোশেট করে নেব। যেরকমটা আমি এর আগের রাউন্ডে কিন্তু 3 নাম্বার চেনে দুটি ডাবল ক্রোশেট করেছিলাম আর এই রাউন্ডে আমি 4 নাম্বার চেনে দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এর পরের রাউন্ডে আমি 5 নাম্বার চেনে দুটি ডাবল ক্রোশেট করে নেব। তারপরের রাউন্ডে 6 নাম্বার চেনে দুটি ডাবল ক্রোশেট করব। এই সেম ভাবে আমি আস্তে আস্তে রাউন্ডগুলো করে নেব। আমার যতটুকু ইঞ্চি লম্বা বা চওড়া দরকার ততটুকু আমি করে নেব। তো আমার যতটুখানি করার দরকার ছিল লম্বা বা চওড়া মানে রাউন্ড শেপ যেহেতু যতটা করার দরকার ছিল আমি করে নিয়েছি। আমি কিন্তু সেম প্যাটার্নেই পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। যে বরাবর একটি চেন করার দরকার সেই বরাবর আমি একটি চেন করে নিয়েছি। আর যেই বরাবর এই যে দেখুন এই যে কোণারটা এই কোণার চেনে কিন্তু আমি দুটি ডাবল ক্রোশেট করে বাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা রাউন্ডে কিন্তু একটু লক্ষ্য করুন। এই যে কোণার যে চেনটা লাস্ট যে চেন একটি চেনের আগের যে লাস্ট চেন সেখানে আমি দুটি করে ডাবল ক্রোশেট করে এইভাবে রাউন্ড শেপটা তৈরি করে নিয়েছি। তো রাউন্ড শেপ সাধারণত এইভাবে তৈরি করা হয়। আপনারা যারা রেগুলার কাজ করেন তারা রাউন্ড শেপ তৈরি করতে জানেন। তো সেমভাবে আমি রাউন্ড শেপটি তৈরি করে নিয়েছি আমার যত ইঞ্চি লম্বার দরকার। তারপরে কাজটুকু কিভাবে করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 9টি চেন করে নেব। আমার 9টি চেন করা হয়ে গিয়েছে। এখন মাঝের দুটি চেন স্কিপ করে 3 নাম্বার যে চেনটা আছে 3 নাম্বার চেনে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব।
আবারও আমি মোট 9টি চেন করে নেব। আমার 9টি চেন করা হয়ে গিয়েছে। তো দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। আবারও সেম ভাবে আমি 9টি চেন করে নেব। আমার 9টি চেন করা হয়ে গিয়েছে। আবারও সেম ভাবে দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। তো এই সেম ভাবে এই রাউন্ডের পুরো কাজটি কমপ্লিট করে নিতে হবে। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম এবং বলেছিলাম সেম ভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে যে চেনটা করেছি 9টি চেন, সেই চেনটা প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। এখন একটু দেখুন, তারপরে রাউন্ডটি করার জন্য এইখানে আমি 9টি চেন করেছিলাম। তো 9টি চেনে মাঝ বরাবর যে চেনটা, মানে 5 নাম্বার যে চেনটা, এই সাইড থেকে 5 নাম্বার যে চেনটা হবে সেই চেন পর্যন্ত আমি স্লিপ স্টিচ দিয়ে নিব। যেভাবে আমি করছি এই সেম ভাবে কাজটি করে নেবেন। তো আমার স্লিপ স্টিচ দেওয়া হয়ে গিয়েছে 5 নাম্বার চেন পর্যন্ত। এখন এই 5 নাম্বার চেনে পরের রাউন্ড শুরু করার জন্য একটি চেন করে নিয়ে 5 নাম্বার চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমার সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন আমি মোট 6টি চেন করে নেব এখানে। এখন তার পরের যে চেন রিংটা দেখতে পাচ্ছেন, এই যে চেন, সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে নিলাম। আবারও 6টি চেন করে নেব। তারপরে যে চেন রিংটা, সেই চেন রিংয়ের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে নিব। তো এইভাবে আমি এই রাউন্ডের পুরো কাজটি কমপ্লিট করে নেব। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম এবং বলেছিলাম সে সেম ভাবে পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এখন তার পরের রাউন্ড শুরু করব কিভাবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে রাউন্ড শুরু করার জন্য 6টি চেন যে করেছিলাম, দেখুন এই যে 6টি চেনের ঘর, এই 6টি চেনের ঘরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলাম। এখন একটি চেন করে নিয়ে প্রথম ডাবল ক্রোশেটটা করে নেব। একটি সিঙ্গেল ক্রোশেট করে তার ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নিলাম। এই 6টি চেনের ঘরে আমি মোট 4টি ডাবল ক্রোশেট করে নেব। আর 4টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন তারপরের যে 6টি চেনের ঘরে সেখানেও আমি 4টি ডাবল ক্রোশেট করে নেব। আর তারপরের যে 6টি চেনের ঘর হবে সেখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। তারপরেরও একটি ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। মানে প্রথম দুটি ঘরে 4টি করে ডাবল ক্রোশেট করব, তারপরের দুটি ঘরে 3টি করে ডাবল ক্রোশেট করব। আবারও তারপরের দুটি ঘরে 4টি করে ডাবল ক্রোশেট করব। আবারও তারপরের দুটি ঘরে 3টি করে ডাবল ক্রোশেট করব।
যদি সবগুলো ঘরে 4টি করে ডাবল ক্রোশেট করেন তাহলে কুঁচকে যাবে, মানে ডাবল ক্রোশেট বেশি হয়ে যাবে। সেই কারণে হচ্ছে আমি প্রথম দুটি ঘরে ডাবল ক্রোশেট করে নিয়েছি 4টি, আর দ্বিতীয় দুটি ঘরে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি 3টি করে ডাবল ক্রোশেট করেছি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। প্রথম দুটি ঘরে হচ্ছে 4টি করে ডাবল ক্রোশেট করেছি, আর পরের দুটি ঘরে 3টি করে ডাবল ক্রোশেট করেছি। আবারও তারপরের দুটি ঘরে 4টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি, আবারও তারপরের দুটি ঘরে 3টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এইভাবে আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। প্রথমে আমি প্রত্যেকটি ঘরে 4টি করে ডাবল ক্রোশেট করেছিলাম, কিন্তু বেশি হয়ে গিয়েছিল, ডাবল ক্রোশেট কুঁচকে যাচ্ছিল। পরবর্তীতে আমি এইভাবে করে নিয়েছি। আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিই এই কারণে, কারণ আমি যে কাজটা করে যেই সমস্যার সম্মুখীন হই আপনারা যেন সেই সমস্যার সম্মুখীন না হন, সে কারণে আমি আপনাদেরকে একটু বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ যে কোনো কাজে আপনি যত পারদর্শী হন না কেন, প্রথম করলে সেই কাজে ভুল হবেই, এটা স্বাভাবিকই। একটি কাজ একটি ডিজাইন যদি না করে থাকেন সেই ডিজাইনটা প্রথমবার করলে একটু ভুল হবে। তো আমার ক্ষেত্রে সেরকমটা হয়েছে। আমি যেহেতু এই ব্ল্যাঙ্কেটের এই ডিজাইনটি আগে পরে কখনো করিনি আর টিউটোরিয়ালও পাইনি, সে কারণে আমি নিজের মতো করে আমার নিজের বুদ্ধিতে যতটুকু কুলিয়েছি আমি সেভাবেই করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমি সবুজ কালারের সুতাটি অ্যাড করে নেব। তো যে কোনো চেন থেকে আপনারা অ্যাড করে নিতে পারেন সুতাটি। তো আমি প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেই চেন থেকে আমি অ্যাড করে নিচ্ছি সুতাটি। তো আমি যেভাবে অ্যাড করছি সেমভাবে অ্যাড করে নেবেন সুতাটি। তো আমি সুতাটি অ্যাড করে একটি চেন করে নিলাম। এখন প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নেব। একই স্থানে একটি সিঙ্গেল ক্রোশেট করে তার ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটটা আমি করে নিলাম। এখন তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট করে নেব, আবারও তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট করে নেব, আবারও তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট করে নেব। তো এই রাউন্ডে কিভাবে কাজ করবেন আমি বিস্তারিত বলে দেব আপনাদেরকে। তো পরের প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশেট করে নেবেন, আর কোন চেনটাতে গিয়ে আপনারা দুটি করে ডাবল ক্রোশেট করবেন বা চেন বাড়াবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বুঝিয়ে। এরপরে আমি 57টা চেনে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো আমি 57টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। যেহেতু এটা রাউন্ড শেপ, তো আমার এখানে বাড়াতেই হবে চেন, না বাড়ালে এই রাউন্ডে আমি যদি না বাড়াই তাহলে ডাবল ক্রোশেট কম হইলেই কুঁচকে যাবে। তো সেই ক্ষেত্রে দেখুন এই যে রাউন্ডটা এখানে বাড়াবো কীভাবে, এই যে রাউন্ডটা আমি করেছিলাম এই রাউন্ডটাতে আমি মোট হচ্ছে এই লাস্ট পর্যন্ত গুনবেন যে কয়টি ডাবল ক্রোশেট করেছেন। এখানে আমি মোট 54টা ডাবল ক্রোশেট করেছিলাম। 54টা ডাবল ক্রোশেট করলে এই রাউন্ডে হচ্ছে 55টা ডাবল ক্রোশেট হবে। 55টা ডাবল ক্রোশেটে গিয়ে হচ্ছে দুটি করে ডাবল ক্রোশেট বাড়াতে হবে, আর এই রাউন্ডে হচ্ছে আপনার 56টা ডাবল ক্রোশেটে গিয়ে দুটি করে ডাবল ক্রোশেট বাড়াতে হবে। তো এখানে আমি 57টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো সবুজ কালারের যে রাউন্ডটা আমি করেছি সেই রাউন্ডে কিন্তু আমার 57টা ডাবল ক্রোশেটে গিয়ে দুটি ডাবল ক্রোশেট বাড়িয়ে নিতে হবে, মানে 57 নম্বর চেনে গিয়ে আমার দুটি ডাবল ক্রোশেট বাড়িয়ে নিতে হবে। তো এই যে আমি 57টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, এখন এই 57 নম্বর চেনে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমি বোঝাতে পেরেছি। একটু হিমশিম খেয়ে গিয়েছি বোঝাতে গিয়ে, কারণ এটা বোঝানো একটু দায়, একটু কষ্ট করি, বাট আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তো আমি এই রাউন্ডে 57 নাম্বার চেনে দুটি করে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এরপর থেকেই আমি 56টা ডাবল ক্রোশেট করব আর 57 নাম্বার ডাবল ক্রোশেটে গিয়ে দুটি ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব। তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম এবং বলেছিলাম সেমভাবে আমি ওই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর তারপরে যে রাউন্ডটা করেছি এই রাউন্ডের কাজ তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে নিচে যে অফ হোয়াইট কালারের সুতা দিয়ে আমি যে কাজটি করেছি সেই সেম কাজটি আমি এইখানে করে নিয়েছি।
এখানেও আমি 9টি চেন করে নিয়েছি, আর 9টি চেন যখন জয়েন্ট দিয়ে একটার সঙ্গে আরেকটা, তখন আমি 6টি করে চেন করে নিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট দিয়ে নিয়েছি। আমি সেভাবে এই জায়গার কাজটিও করে নিয়েছি, সে কারণে আমি আপনাদেরকে দেখাইনি। এত বেশি দেখালে হচ্ছে ভিডিও অনেকটা বেশি বড় হয়ে যায়, তাই আমি চাচ্ছি যে শর্টকাটের মধ্যেই ভিডিওটা করার জন্য। সে কারণে আমি আর বিস্তারিত দেখাতে চাই না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ সেম কাজই আমি করেছি ওইখানেও। এখন তারপরে রাউন্ড শুরু করার জন্য এই যে 6টি চেন আমি করেছি, তো এই সাইড থেকে 3 নম্বর যে চেনটা, সেই 3 নম্বর চেন পর্যন্ত স্লিপ স্টিচ দিয়ে নেব। আর স্লিপ স্টিচ দেওয়া হয়ে গিয়েছে। এখন তারপরে যে 6টি চেনের ঘর আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখে নিন। তো এই 6টি চেনের ঘরে আমি প্রথম 3টি ডাবল ক্রোশেট করে নেব। তো এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে আমি 3টি বলে কেন আমি 4টি ডাবল ক্রোশেট করলাম, তো সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটু পরেই। তো এখানে আমি 3টি চেন করে নিলাম। এখন এই একই স্থানে আরও 3টি ডাবল ক্রোশেট করে নেবেন। এখানে আমি 4টি দেখাচ্ছি, বাট আপনারা 3টি ডাবল ক্রোশেট করে নেবেন। 4টি করে ডাবল ক্রোশেট করলে পরবর্তীতে মানে যখন রাউন্ডটা কমপ্লিট করবেন তখন দেখবেন যে অনেক বেশি হয়ে গিয়েছে ডাবল ক্রোশেট, মানে কুঁচকে যাচ্ছে। আমি এই সমস্যাটার সম্মুখীন হয়েছি, পরবর্তীতে আমি খুলে আমি 3টি করেই করে নিয়েছি। সে কারণে আপনারা 3টি করেই করে নেবেন। তো তারপরে যে 6টি চেনের ফাঁকা স্পেস, সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। তারপরে যে 6টি চেনের ফাঁকা স্পেস যেখানে আমি স্লিপ স্টিচ দিয়েছি, তারপরের ঘর, সেই ঘরে আমি প্রথমে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমি বলতেছি আবারও যে আমি দেখাচ্ছি 4টি, বাট আপনারা 3টি করে ডাবল ক্রোশেট করবেন। 3টি করে ডাবল ক্রোশেট করলেই ফিনিশিং সুন্দর আসবে, 4টি করে করলে ফিনিশিং সুন্দর আসবে না। এখন এইখানে আমি প্রথমে একটি চেন করে নেব। আর একটি চেন করার কারণ কি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এখন এই ফুলগুলো আমি এই রাউন্ডেই জয়েন্ট করে নেব। এই ফুলগুলোর টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আমি থাম্বনেল এক সাইডে দিয়ে দিচ্ছি, থাম্বনেল দেখে আপনারা খুঁজে নিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকেও দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি কিভাবে জয়েন্ট করছি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে পিছনে যে লুপটা আমি তৈরি করেছিলাম, 4টি চেনের যে লুপ তৈরি করেছিলাম, এই 4টি চেনের এই লুপের ভিতরে হচ্ছে আমি জয়েন্ট করে নেব। তো কীভাবে জয়েন্ট করছি একটু লক্ষ্য করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এইভাবে ধরে একটি চেন দিয়ে একটি স্লিপ স্টিচ করে নেব। তারপরে একটি চেন করে নিয়ে এই একই স্থানে আরও 3টি ডাবল ক্রোশেট করে নেব। এখন তারপরের 6টি চেনের যে ফাঁকা স্পেস, সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। তো দেখুন আমার কিন্তু জয়েন্ট করা হয়ে গিয়েছে, খুবই সুন্দরভাবে, আলাদাভাবে সেলাই করে আমার জয়েন্ট করতে হয়নি। আর ফুলের টিউটোরিয়ালের মধ্যে আমি দেখিয়ে দিয়েছি যে ওই 4টি লুক কীভাবে তৈরি করবেন। তো ফুলের টিউটোরিয়ালটা দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো তারপরে যে 6টি চেনের ফাঁকা স্পেস আছে, সেখানে আমি প্রথমে 3টি ডাবল ক্রোশেট করে নেব। তো প্রথম যে ঘরটি করেছিলাম, এই যে প্রথম কাজটি আমি যেভাবে করেছিলাম, এই সেমভাবেই আমি এই জায়গার কাজটিও করে নেব। তো আমি সেমভাবে এই কাজটি এখানে করে নিয়েছি। তো তারপরে যে ফাঁকা স্পেসটি 6টি চেনের, এখানে আমি প্রথমে 3টি ডাবল ক্রোশেট করে নেব।
এখন একটি চেন করে নেব। এইখানে আমি আরো একটি ফুল জয়েন্ট করে নেব। এক ঘর বাদে আরেক ঘরে আমি ফুল জয়েন্ট করে নেব। তো এই যে চারটি চেনের যে লুপ তৈরি করেছিলাম সেই লুপের ভিতর দিয়ে একটি চেন করে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়ে আমি ফুলটি জয়েন্ট করে নিচ্ছি। এখন আরো একটি চেন করে নিয়ে একই স্থানে আরো 3টি ডাবল ক্রোশেট করে নেব। এক ঘর বাদে আরেক ঘরে একটি করে ফুল জয়েন্ট করে নেবেন। প্রত্যেকটা ঘরে যদি করতে পারেন আপনাদের ইচ্ছা, বাট অনেকটা বেশি ঘন হয়ে যাবে। পরবর্তীতে আমার এটা করার পরেই দেখতে পাবেন যে কতটা ঘন হবে একটা পর একটা দিলে। তো প্রত্যেকটাতে করলে অনেক বেশি ফুল হয়ে যাবে। আপনারা যদি অনেক বেশি ফুল চান তাহলে আপনারা করে নিতে পারেন প্রত্যেকটা ঘরেই। তো এই সেম ভাবে আমি এই রাউন্ড পুরোটা কমপ্লিট করে নেব আর প্রত্যেকটি ফুল জয়েন্ট করে নেব। এইভাবে এক ঘর বাদে আরেক ঘরে এক একটি করে ফুল জয়েন্ট করে নেব। আমার এই পুরো রাউন্ডটি কমপ্লিট করতে 70টি ফুল লেগেছে। তো দেখতে পাচ্ছেন আমার পুরো ব্ল্যাঙ্কেটটাই কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি পুরোটাতেই ফুল লাগিয়ে নিয়েছি, যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই সেমভাবে কাজটি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে আমার কতটা ঘন হয়ে ফুলটা হয়েছে একটার পর একটা লাগানোর পরেও। তো একটার পর একটা লাগালেই বেশি ভালো হবে। প্রত্যেকটাতে ইউজ যদি করেন ফুল তাহলে অনেক বেশি ফুল হবে, বাট ফুলগুলো স্পষ্ট দেখা যাবে না। আমার কাছে এটাই ভালো মনে হয়েছে। যাই হোক, তো এখানে আমি এটা 50 ইঞ্চি করে নিয়েছি। আর এই 50 ইঞ্চিতে সুতা কতটুকু লেগেছে আসুন এবার আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিই। তো এইখানে আমি মিল কটন সুতা ইউজ করেছি আর 50 গ্রামের বল নিয়েছিলাম, 50 গ্রামের গুটি নিয়েছিলাম। সে 50 গ্রামের গুটি অফ হোয়াইট কালার লেগেছে 15 গুটি করে, সবুজ কালারে 50 গ্রামের 2 গুটি লেগেছে, আর কফি কালারের 50 গ্রামের 1.5 গুটি লেগেছে, 1 গুটি আর 1 গুটির অর্ধেক গুটি, আর হলুদ কালারের 50 গ্রামের 3 গুটি সুতা লেগেছে। তো দেখুন আমি কিন্তু এইখানে 3টি করে এই যে ডাবল ক্রোশেট করে নিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 3টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি, 4টি করে আর করিনি। তো আমার ভাইরাল এই ব্ল্যাঙ্কেটটি আপনাদের কেমন লেগেছে? সবাই গোলাপ দিয়ে করেছে, বাট আমি কিন্তু সূর্যমুখী দিয়ে করেছি, যেহেতু এটা কাস্টমার ডিমান্ডে ছিল, উনি বলেছিলেন সূর্যমুখী দিয়ে করতে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমাকে আরও বেশি সাপোর্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেন, আমার পাশে আছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই।